নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 ও শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি। আচরণবিধি ভঙ্গে পদক্ষেপ নিচ্ছে ইসি। 2 ভোট গণনায় এবার লাগবে বাড়তি সময়। দেশ গণতন্ত্র রক্ষায় ধানের শীর্ষে ভোট দেওয়ার বিকল্প নেই বলছে বিএনপি। ফ্যামিলি কার্ডের নামে দুর্নীতির আশঙ্কা জামায়াত এনসিপির। এবারে নির্বাচনে প্রার্থীদের সম্পদের তথ্য গোপনে হতাশ টিআইবি। কোটিপতি প্রার্থী 900, শত কোটির মালিক 27 জন। এবং ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আইসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 এবং শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সহ 9 প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। পরে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সকল চক্রান্ত উপেক্ষা করে নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারাবদ্ধ। সুরাইয়া মুনির রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম। বেশ কয়েকজন অ্যাডভাইজার ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন সিকিউরিটি। এতে মোট 13টি প্রস্তাব উত্থাপিত হলেও 9টি নীতিগত অনুমোদন দেয় সরকার। এছাড়া 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। মোট 13টা এজেন্ডা ছিল আজকের মিটিংয়ে। বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন ব্র্যাকেটে রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এছাড়া 12 ফেব্রুয়ারি ভোটদানের অবাধ সুযোগ করে দিতে আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। সংসদ নির্বাচন, গণভোট ও পোস্টাল ব্যালটের কারণে এবার ভোট গণনায় বেশি সময় লাগবে বলে জানান প্রেস সচিব। এ সময় শেখ হাসিনার নো ভোটে ক্যাম্পেইন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও উল্লেখ করেন তিনি। আমাদের বক্তব্য স্পষ্ট, উনি হচ্ছেন ম্যাস মার্ডারার, উনি বুচার অফ বাংলাদেশ, বুচার অফ ঢাকা। রেফারেন্ডামের যে ভোটটা সেটা তো একই সাথে গণনা হবে, তো সেই জন্য এটা সময় নেবে। আবার আপনারা পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন 15,33,000 মানুষ। তো এখন 15,00,000-তে তাদের পোস্টাল ব্যালটটা আসবে, সেটা আপনি খাম খুলবেন, খুলে আবার ওইটাকে আপনি আবার রিটার্নিং অফিসারের ওইখানে এটা গণনা হবে। এই পুরো প্রসেসটাই আপনার ডিলে হবে। এই বছর শুধুমাত্র পার্লামেন্টারি ইলেকশনই হচ্ছে না 12 তারিখে, ওই দিন একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ রেফারেন্ডাম হচ্ছে। যত চক্রান্তই হোক যথাসময়ে সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলেও জানান তিনি। আমরা চাই সবাই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দেয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তারা ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। জাতীয় নির্বাচন ও গণভোটের গণনায় বাড়তি সময় লাগবে বলে জানান তিনি। 2টি ভোটের ও পোস্টাল ব্যালটের ফলাফল একসঙ্গে গণনার প্রয়োজনে এ সময়ের প্রয়োজন হবে বলে জানান তিনি। প্রায় 500 পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলেও উল্লেখ করেন ইসি সচিব। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল ফিনান্সিয়াল কোম্পানির সঙ্গে বৈঠকে বসে ইসি। এর আগে বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠক হয়। পরে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, পোস্টাল ব্যালটের গণনা ও 2টি ভোটের ফলাফল সমন্বয় করে ঘোষণায় বাড়তি সময় লাগতে পারে। কেন্দ্রে এবং আপনার রিটার্নিং অফিসারের ওখানে পোস্টাল ব্যালটের কারণে, যেমন আমি বলি, আমাদের যে প্রতি 3,000 গড়ে 3,000 ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র, এখানে এবার প্রার্থী ভোটাররা 2টো ব্যালটে ভোট দিবেন। কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা।
এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে দুটো করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে, কাজে গণনাতে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। আচরণবিধি প্রতিপালনে নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি। বিভিন্ন প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান, মিরপুরের একটা ঘটনা এসছে, তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে, তথ্য দেন আপনি, বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা, যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা। ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি যদি মনে করে যে এটা কমিশনে পাঠাবেন, তারা দিবেন, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি প্রার্থীর অভিযোগ ইস্যুতে নথি ও যুক্তি প্রমাণ বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আক্তার আহমেদ। কমিশন মনে করেছেন যে এরকম ক্ষেত্রে যদি সন্তুষ্ট হতে পারে যে হ্যাঁ উনি ওনার দিক থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করেছেন, বাকিটুকু সময়ের ব্যাপার। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশ গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে প্রোটোকল দেয়া নিয়ে যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদের নিরাপত্তা ও প্রোটোকল আরও 3 গুণ বাড়িয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের আইনপুরে পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। তারেক রহমানের নির্বাচনী সফরের সূচনা হয়েছে সিলেট বিভাগ থেকে। বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এরপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ও কিশোরগঞ্জের ভৈরবে এবং সন্ধ্যায় নরসিংদীতে জনসমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেবেন তিনি। তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন ডক্টর ইউনূস সকলকে অনুরোধ করব, তাদেরকে যেই প্রোটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডাবল করে দেয়। এর আগে বিএনপি ক্ষমতায় গেলে মহানবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সভায় একথা বলেন তিনি। একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এটি আল্লাহর সঙ্গে শিরকে শামিল। দেশ বিদেশ থেকে চলা ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে 1 বছর আগে, তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা শুধু ভোটের অধিকার কেড়ে নেই, উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তারেক রহমানের নরসিংদী সফর ঘিরে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, সমাবেশের সবশেষ খবর আমাদের জানাবেন। এখন দাঁড়িয়ে আছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী পার্কে মাঠে। এইখানে সকাল থেকেই নরসিংদী জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অপেক্ষা করছে তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার এবং তার মুখে দুটো কথা শোনার জন্য। নরসিংদী বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নরসিংদী জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি আপনাদের সাথে এখন কথা বলতে চাচ্ছি নরসিংদীর কিছু বিএনপি নেতা কর্মীর সাথে। আপনি বলবেন যে এইখানে যে আপনারা এখানে আসছেন, কি জন্য আসছেন, কি অপেক্ষা? আমরা বিএনপি নেতা থেকে জনাব তারেক রহমানকে স্বাগতম জানাতে আসছি এখানে, এবং আমাদের নতুন বিএনপি জেলা যারা আছে তারা অনেক খুশি, অনেক আনন্দিত এবং খুশি গিয়ে আত্মহারা, একদম একদম খুব ভালো লাগতেছে। কখন থেকে আপনারা এখানে? আমি সন্ধ্যা 7টার দিকে এখানে আসছি। এইখানে তারেক রহমান আসার কথা ছিল কখন? 7টার সময় হওয়ার কথা ছিল। এখন তো 9টা বাজে, আসতেছে না। আসবে, এখনই আসবে।
আপনাদের ধারণা কতক্ষণ আপনারা যত আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে এসে পড়বে। আপনি কেমন মনে হচ্ছে যে যে তারেক রহমান আসার ব্যাপারে আপনাদের কি মনে ভাব? আমাদের নেতা এখানে যত সময় লাগুক আসার জন্য, যদি আরো 2 ঘন্টা 3 ঘন্টা লেট হয় তাহলে আমরা অপেক্ষা করব ওনাকে দেখার জন্য, ওনাকে স্বাগতম জানানোর জন্য। আপনি একটু বলেন তো যে তারেক রহমান ব্যাপারে আপনাদের কি অনুভূতি? উনি মানে অন্য জায়গায় তো মিটিং চলতেছে, ওই জায়গাতে শেষ করে পরে এটা আসবারই, যতক্ষণ লাগে আসতে আমরা ততক্ষণই ওনারে দেখার জন্য ওয়েট করব, অপেক্ষা করব। ঠিক আছে জি, আজকে আপনি এখন শুনতে পারলাম যে আসলে এখানে যারা নরসিংদী জেলার বিএনপি নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, তারা অপেক্ষা আছেন কখন তাদের প্রিয় নেতা তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এখানে আসবেন, দুটি মুখের কথা শুনবেন। তবে আমি এখানে কথা বলেছি নরসিংদী জেলা বিএনপি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন রাজনীতিতে তারেক রহমানের প্রথম সফর ঘিরে এই সফরকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে আমি পুলিশ মাহবুব, আপনাকে ধন্যবাদ। নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে পরিণতি 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী মিরপুরে 10 দলীয় জোটে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। তফসিল অনুযায়ী আজ শুরু হয়েছে 13শ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এরই অংশ হিসেবে ঢাকা 15 আসনে জনসভার আয়োজন করে 10 দলীয় জোট। ঢাকা 15 আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে জনসভা। ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি মন্তব্য করে জামায়াত আমির বলেন, জনগণ আবার নতুন করে ভোট ডাকাতদের দেখতে চায় না। ফ্যাসিবাদের উত্থান হলে জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে আমির বলেন, জামাত দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। এবারের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার কাঠামো পরিবর্তন হবে জানিয়ে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসির প্রতি আহ্বান জানান 10 দলীয় জোটের অংশীজন এনসিপি নেতা নাহিদ ইসলাম। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণ বিধি থাকতে হবে। ঢাকা 15 আসনের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। পাশাপাশি 10 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 10 দলের যার যেখানে প্রতীক, সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 শতকোটির মালিক 27 জন। সকালে ধানমন্ডিতে নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি শীর্ষক টিআইবির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। সংস্থাটি বলছে, সম্পদ এবং দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন থেকেছে ভয়াবহভাবে। এসব অসঙ্গতি ভোটারদের সঙ্গে রীতিমতো প্রতারণা শামিল বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নারী প্রার্থীর সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এবার খেলার খবর, ক্রিকেট।
নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি ও যেহেতু বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, এর অর্থ এবারে টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন তারা সুবিচার করবে বলে আশা করছেন তিনি। যে এই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি। তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে। বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের পর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। দুপুরে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। মুদাসির আলীর প্রতিবেদন। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। জুলাই অভ্যুত্থানকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং ছাত্রলীগের অপতৎপরতায় বিভিন্ন জায়গায় সহিংসতা ঘটে। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। এই মামলার অভিযোগ নিয়ে কথা বলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে বক্তৃতা, বিবৃতি দিয়ে এই আন্দোলনে অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছেন। তিনি জানান অপরাধে আসামিদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ আদালতে তুলে ধরা হয়েছে। অভিযোগ প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স, যেটা ভিডিও অ্যান্ড অডিও এভিডেন্স এবং মৌখিক সাক্ষী আমাদের কাছে আছে। এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 জন হত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রসিকিউটর গাজী তামিম জানান শীঘ্রই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তদন্ত একদমই শেষ পর্যায়ে। আমরা ভেবেছিলাম যে আজকেই আমরা সাবমিট করতে পারবো ফরমাল চার্জ, কিন্তু কিছু প্রস্তুতির কাজ আমাদের বাকি থাকার কারণে আমরা অনলি 2 উইকস সময় চেয়েছি। আশা করছি যে 1 সপ্তাহের মধ্যেই আমরা তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে যাব এবং তার ভিত্তিতে আর 1 সপ্তাহের মধ্যেই আমরা ফরমাল চার্জ দাখিল করতে পারব। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় যে কোনো দিন ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। উভয় পক্ষের আর্গুমেন্ট শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় হবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 ও শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি। আচরণবিধি ভঙ্গে পদক্ষেপ নিচ্ছে ইসি। 2 ভোট গণনায় এবার লাগবে বাড়তি সময়। দেশ গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই বলছে বিএনপি। ফ্যামিলি কার্ডের নামে দুর্নীতির আশঙ্কা জামায়াত এনসিপির। এবারে নির্বাচনে প্রার্থীদের সম্পদের তথ্য গোপনে হতাশ টিআইবি। কোটিপতি প্রার্থী প্রায় 900, শতকোটির মালিক 27 জন। এবং ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।